আসসালামু আলাইকুম দর্শক, ডেইলি ফিশ উইথ রিয়াজের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা জানেন আমরা এই চ্যানেলের মাধ্যমে মাছ ধরার এবং মাছ বিক্রি করার ভিডিও দিয়ে থাকি। সো আজকে আমরা একটি নতুন অন্যরকমের একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে, আপনারা যারা কুয়াকাটায় ভ্রমণ করতে আসেন, আপনারা অনেকেই কুয়াকাটার অনেক দর্শনীয় স্থান আপনারা উপভোগ করতে পারেন না। এটি হচ্ছে, এই স্থানটি হচ্ছে কুয়াকাটা থেকে আপনার 10 থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত রাবনাবাদ নদীর মোহনা। এবং আরও একটু যদি বলি, সেটি হচ্ছে কলাপাড়ায় যে তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে যে নদীটি এসেছে রাবনাবাদ নদী, সেই নদীটির মোহনা, যেখান থেকে এসে সরাসরি বঙ্গোপসাগরের সাথে যোগ হয়েছে। আমি সেই নদীর তীরে বসে আপনাদের সাথে আমি কথা বলছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা যদি একটু দেখেন, এখানে জায়গাটি হচ্ছে খুবই সুন্দর একটি জায়গা। এবং এখানে এসে যদি আপনি বিকেলবেলা পর্যন্ত, বিকেলে যদি আপনি আসেন, এখানে আপনার মন জুড়িয়ে যাবে এমন একটি জায়গা। এবং এখানে প্রচুর পরিমাণ ফিশিং ট্রলার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফিশিং ট্রলারগুলো, এখানে আসলে আপনি মাছ, তাজা মাছও দেখতে পারবেন। যদি জেলেরা এখানে এসে নোঙর করে, আপনার যদি সময় মতো আসতে পারেন। সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যদি কুয়াকাটা আসেন, এই জায়গাটি আপনারা মিস করবেন না। দর্শক, আপনাদেরকে যদি একটু হেঁটে হেঁটে দেখাই, এই যে আপনারা জায়গাটা দেখুন। একেবারে যদি আপনি জায়গাটা যদি একবার আসেন, অবশ্যই আপনার আর যেতে মন চাইবেন এমন একটি জায়গা। খুবই সুন্দর একটি জায়গা। এই যে দেখেন দর্শক, জায়গাটা একবার একটু আপনি দেখেন, কত সুন্দর একটি ভিউ আসতেছে দেখেন। খুবই মনোরম পরিবেশ কিন্তু এখানে। এবং যে গাছ রয়েছে, গাছগুলো হচ্ছে এক একটি একটা জীবন, আপনি দেখলেই বুঝতে পারবেন। আপনারা যদি কুয়াকাটায় ঘুরতে আসেন, তাহলে কিন্তু একবার এই জায়গাটায় আসতে পারেন, রাবনাবাদ নদীর মোহনা। আপনারা কুয়াকাটা এসে যে কোনো মোটরসাইকেল ড্রাইভারকে বললেই হবে যে আমি রাবনাবাদ নদীর মোহনায় যেতে চাই, তাহলে আপনাকে এই জায়গাটিতে নিয়ে আসবে। তো আপনারা দেখুন, মাছ ধরার যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর পরিমাণ মাছ ধরার ট্রলার নোঙর করা আছে। যারা হচ্ছে প্রতিনিয়ত এখানে বসে মাছ শিকার করে। এই দিকটা কিন্তু হচ্ছে বঙ্গোপসাগর, যার কোনো কুল কিনারা নাই। সেই বঙ্গোপসাগর হচ্ছে এই দিকে। এবং এই দিকে হচ্ছে আপনার আপনার এই দিকে হচ্ছে তীর রয়েছে যে নদীর। আমি যদি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তেমন একটা বোঝা যাচ্ছে না, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখা যাচ্ছে তীর, এখন কিন্তু কোনো কুল কিনারা নেই।